আমি আপনাদের প্রশ্ন করছি যে একই দিনে পুরো পৃথিবীতে ঈদ কেন সম্ভব নয়? সৌদি আরবে যেই দিনে ঈদ হবে এই বছরে আমাদের এখানেও ওই দিনে আমরা ঈদ করতে চাই। যদি আমরা এই একই দিনে পুরো পৃথিবীতে যদি ঈদ করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? বেশির বেশি আমরা এটা বলতে পারবো যে আমরা আরবি মাস অনুযায়ী করছি না, চাঁদ দেখে করছি না, আমরা ঈদ উদযাপিত করছি ইংরাজি তারিখ অনুযায়ী। তাহলে এটা আমাদের কি ক্ষতি হলো? মনে রাখবেন, একই দিনে আপনি যদি ঈদ যদি করতে চান তাহলে আপনাদের অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হতে হবে। সর্বপ্রথম বলে দিই যে আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা বিশুদ্ধ হাদিস যে তোমরা রোজাটাকে রাখো চাঁদ দেখে এবং ঈদটাকেও করবে তোমরা চাঁদ দেখে। তার মানে কি? তার মানে হলো যে উনি বলতে চাইছেন যে আরবি মাস অনুযায়ী রোজাকে করতে হবে, আরবি মাস অনুযায়ী ঈদটাকে করতে হবে। ইংরেজি তারিখ সূর্যভিত্তিক ক্যালেন্ডার অনুযায়ী হয়ে থাকে। যেমন পৃথিবীটা একবার রাউন্ড করতে 24 ঘন্টা সময় নেয়, তো এই 24 ঘন্টা ধরে 365 দিন এবং 6 ঘন্টায় এক বছর হচ্ছে, সেই অনুপাতে ইংরাজি তারিখটাকে লেখা হয় এবং পুরো পৃথিবীতে ওই একই তারিখ চলতে থাকে, এখানে কোনো পরিবর্তন হয় না। সেজন্য কোনো দেশেতে আমরা দেখি সময় আলাদা কিন্তু ইংরাজি তারিখ একই থাকছে। আপনি গুগলে সার্চ করুন যে ইন্ডিয়াতে কত তারিখ আজকে, আর ওই একই তারিখ আপনি জাপানেতেও দেখতে পাবেন সার্চ করে, ওই একই তারিখ আপনি ইউএসএতেও দেখতে পাবেন, ওই একই তারিখ আপনি ইউকেতেও দেখতে পাবেন, ওই একই তারিখ আপনি নরওয়েতেও দেখতে পাবেন। তাহলে পুরো পৃথিবীতে আপনার একই তারিখ আপনাকে দেখাচ্ছে। আবার ওই গুগলে আপনি সার্চ করুন যে আরবি মাসের আজকে সৌদি আরবে কত তারিখ, আর ইন্ডিয়াতে আজকে কত তারিখ, এবং বাংলাদেশে আজকে কত তারিখ আরবি মাসের, এবং জাপানে আজকে আরবি মাসের কত তারিখ, এবং ইউএসএতে আজকে আরবি মাসের কত তারিখ। এই সব জায়গায় তারিখগুলো আপনি দেখবেন সব জায়গায় ভিন্ন, সব আলাদা আলাদা। কেন বলুন তো? আরবি মাসটাকে যে ধরা হচ্ছে ওটা চাঁদের উপরে ডিপেন্ড করে ধরা হচ্ছে। এবং আপনি ভালো করে লক্ষ্য করুন যে 1 তারিখের যে চাঁদটা আপনি রাতের বেলা দেখতে পান আকাশে একদম পাতলা, ওই একই চাঁদ কিন্তু অন্য দেশেতে ওই রাতেতে কিন্তু উঠছে না। হয়তো তার পরের দিনে ওই পাতলা ওই একই আকৃতির চাঁদ সেই দেশেতে দেখা যাচ্ছে, আবার অন্য দেশেতে ওই একই আকৃতির চাঁদ তার পরদিন দেখা যাচ্ছে। তাহলে এর দ্বারাই বুঝতে পারছি যে চাঁদটা একটা দেশেতে উঠছে দেখা যাচ্ছে, কিন্তু অন্য দেশেতে ওই চাঁদটা কিন্তু তার পরের দিন আসছে। তার মানে আরবি মাসটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে একই দিনে থাকছে না। সৌদি আরবে যদি একদিন আগে হয়ে যায় তার মানে কি একদিন আগে সেখানে পাতলা চাঁদ দেখা গেছে 1 তারিখের, কিন্তু ওই চাঁদটা আমাদের ইন্ডিয়ায়, আমাদের বাংলাদেশে, আমাদের এই দিকে ওই চাঁদটা ওই একই রাতের বেলা দেখা যাচ্ছে না, বরং পরদিন রাতের বেলা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ঈদের ব্যাপারটা, রমজানের রোজা রাখার ব্যাপারটা, আরও ইত্যাদি অন্যান্য বিষয়গুলো আছে ইসলামের, এগুলো কি? এগুলো সব চাঁদের উপরে ডিপেন্ড করে রাখা হয় এবং আরবি মাসের উপরে ডিপেন্ড করে এগুলোকে রাখা হচ্ছে। আর একটা ক্ষতিকারক দিক দেখুন যে সৌদি আরবে ধরে নেওয়া যাক 19 তারিখে ঈদ উদযাপিত হচ্ছে, ওখানে অ্যানাউন্স করে দিয়েছে, তো ওই অ্যানাউন্স অনুযায়ী যে 19 তারিখে পুরো পৃথিবীতেই ঈদ হবে আমরা সকলে মেনে নিলাম। যখন আমরা মেনে নিলাম তাহলে দেখা যাবে যে কোনো জায়গাতে 29টা রোজা কমপ্লিট হচ্ছে, আবার কোনো জায়গাতে 30টা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই রকম অনেক আপনি ভেদাভেদ দেখতে পাবেন। আবার 1 তারিখে ঈদ যদি করা হয় সময় কিন্তু আপনার এক থাকবে না সব জায়গাতে। আপনি যদি সৌদিতে যদি আপনি ঈদ করেন তা থেকে 3 ঘন্টা প্রায় ওই রকম ডিফারেন্স থাকবে আপনার ইন্ডিয়াতে, তার আগে হয়ে যাবে, তারপরে সৌদিতে হবে, এই রকম থাকবে। তো ইউএসএতে আরও উল্টো থাকবে, 12 ঘন্টার ডিফারেন্স থাকবে বা 10 ঘন্টার ডিফারেন্স থাকবে। তো একই দিনে ঈদ করা এটা হচ্ছে সম্ভব নয়। যদি আপনি একই দিনে ঈদ করতে চান তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম থেকে বলেছেন না যে ঈদটাকেও তোমরা চাঁদ দেখে করো, রমজানটাকেও চাঁদ দেখে করো, এটা তো হয়ে আসছে।
চাঁদ দেখেই রমজান এই মাসটা, এটা তো আরবি মাস, এইভাবেই হয়ে আসছে, তাহলে ওটাকে পরিবর্তন করা কিন্তু সম্ভব নয়। এটা আমার মত। পরিবর্তন করলে অনেক কিছু অসুবিধা হতে পারে। আর চাঁদ দেখে এগুলো করতে বলেছেন, এর মানে হলো যে আরবি মাসকে অনুসরণ করে এই বিধিবিধানগুলোকে করতে বলেছেন। তাহলে আরবি মাসকে যখনই আমি করব, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রতিটি দেশে আলাদা আলাদা তারিখ পড়বে। সুতরাং এটা নিয়ে আমার যেমন মনে হচ্ছিল যে এটা একই তারিখে হওয়া উচিত, এবং অন্যান্য বিশেষজ্ঞদেরও এটা প্রশ্ন আসছে যে একই তারিখে এটা হলে খুব ভালো হয়, কিন্তু একই তারিখে এটা সম্ভব হয়ে ওঠে না। অতএব আমার এবং পুরো বিশ্বের বেশিরভাগ বিশেষজ্ঞদের এটাই মত যে চাঁদ দেখেই হচ্ছে রোজা রাখা দরকার, এবং চাঁদ দেখেই হচ্ছে ঈদটাকে করা দরকার। তাহলে এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই কনফিউশনের মধ্যে ছিলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকার পাবেন। যদি আপনারা উপকৃত হন তাহলে শেয়ার করবেন, এবং আমার জন্য, নিজের জন্য, পুরো মানব জাতির কল্যাণের জন্য আপনারা কামনা করবেন। বিশেষ করে ঈদের সময় আপনারা পুরো মানব জাতির জন্য বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ যেন রক্ষা করুক, এই সমস্ত কল্যাণের প্রার্থনা আপনারা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।